আসসালামু আলাইকুম। ইন্নি ওয়ার্ল্ডসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ইন্নিও কিন্তু অনেক ভালো আছে। ইন্নি আমাকে দেখে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে ইন্নির মুখ থেকেই শুনতে পারবেন। ইন্নি আজকে কেন পালিয়ে ছাদে চলে এসেছে। এই মেয়ে, কি করছো এখানে? বাবল করছি। বাবল করছো? তুমি ছাদে এসেছো কেন? আমি রোদে পায়ে এসেছি, আমি গোসল করব না। ওয়াল্লাহ, রোদে পালিয়ে এসেছো? হ্যাঁ। গোসল করবে না? কেন? হ্যাঁ, এখন করব না। এখন করবে না? শীত লাগছে? কেন? শীত লাগছে। তো শীতের সময় গোসল করতে হয় না? ও সি সি সি, তো গরম পানি করে দিলে গোসল করবা? ওকে, গোসল করবা। গোসল করবা তাহলে? হ্যাঁ। তুমি তো তাহলে একটা পচা মেয়ে হয়ে গেছো। না, আমি পাতামি না। পচা মেয়ে না? কয়দিন গোসল করনি? এখন এখন কয়দিন গোসল করনি তুমি? এখনে এখনই? তুমি তো 3 দিন গোসল করনি খো। পচা মেয়ে, ছি, গন্ধ করছে, ছি 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 ছি, দেখি দেখি। এবার বুঝতে পেরেছেন ইন্নি কেন পালিয়ে এসেছে ছাদে। গোসল করার ভয়ে ইন্নি ছুটে পালিয়ে এসেছে আমাকে দেখে। আমি পানি গরম করে নামিয়ে এসেছি চুলায়, তখনই ইন্নি বুঝে গিয়েছে আম্মু আমাকে গোসল করার জন্য পানি গরম করেছে। এত মেয়েটা শীত পাগল। আসলে ওর দোষ দিব কি, আজ 3 দিন ধরে ওয়েদারটা একেবারে মেঘাচ্ছন্ন। একটা ঘন্টার জন্য সূর্য ওকে মেরেও তাকিয়ে দেখেনি। জানি না সূর্য আমাদের পরে রাগ করেছে কেন। আল্লাহ তাআলা মনে হয় আমাদের পর একটু হলেও রাগ করেছে, তাই আমাদেরকে এই 3টা দিন খুব শাস্তি দিয়েছে। একেবারে গোসল তো দূরে থাক, মেয়েটা আমার ঠান্ডার চোটে এত কাশি, এই ভয়ে আমি 2 দিন ইন্নিকে গোসল তো করাইনি, মাথাতেও এক ফোঁটা পানিও দিই নাই, এত শীত পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই পোশাকটা আজ 2 দিন ধরে পরে আছে। ও একটা মোজা পর্যন্ত চেঞ্জ হয়নি, শুধু জুতা খুলে আর কম্বলের ভেতর ঢুকে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব কষ্ট। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাদে একেবারে জামা কাপড় বোঝাই হয়ে গিয়েছে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রতিটা ছাদে শুধু জামা কাপড়, এত জামা কাপড় আজকে ছাদে দেখেই আপনারা অবাক হয়ে যাবেন 3টা দিন মানুষের কতটা ভোগান্তি হতে হয়েছে। আকাশে এত মনে করেন যে কুয়াশার জন্য বুঝতেই পারা যায়নি সকাল কি বিকেল, এত কুয়াশায় ঢাকা ছিল পুরো আকাশটা। একবার আপনাদের ডান বাম সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এলিভেটর এক্সপ্রেসে কাজও কিন্তু হালকা পাতলা বন্ধ ছিল। আর দেখুন প্রত্যেকটা ছাদে শুধু জামা কাপড় আর জামা কাপড়, কি বলবো আর। আর এই যে দেখতে পাচ্ছেন খালামনির গাছগুলো একেবারে যেন জীবন্ত হয়ে উঠছে, এত সবুজ দেখা যাচ্ছে। শীতে মানুষের কষ্ট হলে হবে কি, গাছ কিন্তু খুবই আনন্দ পাচ্ছে, একেবারে তরতাজা হয়ে যাচ্ছে শীতের আবহাওয়াটা পেয়ে। আর এই যে দেখুন মরিচের গাছ কিন্তু প্রত্যেকটাতে একেবারে ফুল ধরে গিয়েছে। আর এই যে দেখুন দুষ্টু মেয়েটা খুব কিন্তু ভয় পাচ্ছে, যাব কি যাব না, আবার কোন দিকে পালিয়ে যাব, এই চিন্তায় কিন্তু ব্যস্ত হয়ে গিয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।